যেটা এশার নামাজ না পড়ি মারা যাবে, কালকে ফজরের পরে ওইটা জানাজা হবে না? কথা বল না কেন? তো যেটা জীবিত থাকতে নামাজ পড়ে নাই, মরার পর ওইটার কিসের নামাজ? নামাজ তো ওই ব্যক্তির, যে ব্যক্তি জীবিত অবস্থায় নামাজ পড়ছে, মরার পরেও তার নামাজ। মরার আগে যার নামাজ নাই, মরার পরেও তার নামাজ নাই। ওটারে আমেল্লার কি দি পেট্রোল ডালি দি জ্বালাই ফেলো। এগুলা 14 নম্বর মার্কা মুসলমান। কত নাম্বার? এগুলা 2 নাম্বার না, এগুলা 14 নম্বর মার্কা মুসলমান। যদি আগামীকালকে কোরবানির ঈদ হইতো, এগুলা কি কোরবান দিত না? তার মানে বোঝা গেছে এগুলা আসলে আল্লাহর জন্য কোরবান দিত না, এগুলা মানুষকে দেখাবার জন্য যত বড় খাসি, যত বড় গরু কোরবান দেওয়া যায় প্রতিযোগিতা করতে মূলত। আমার ভাইয়েরা, উতবা এবং উতাইবা তার 2 ছেলের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে বিয়ে দিয়েছে। এটা আপনারা জানেন। তৎকালীন সময়ে আপন চাচাতো ভাইয়ের কাছে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সেই বিধান ছিল। বুঝা যায় কথা? আবু লাহাব এবার তার সন্তানদেরকে চাপ দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে তোমরা তালাক দিতে হবে, না হলে আমার ঘরে তোমাদের কোনো জায়গা নাই, আমি তোমাদেরকে ত্যায্য পুত্র ঘোষণা করব। বাবার চাপে পড়ে আবু লাহাবের 2 ছেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে তালাক দিয়ে দিয়েছে। শুধু তালাকই দেয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরমভাবে অপমানিত করলো। এমনকি উতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীজি চেহারা ঘুরিয়ে ফেললেন, সহ্য করতে পারলেন না। একদিকে একই সাথে 2 মেয়েকে তালাক দেওয়া, কোনো বাবাকে এটা সহ্য করতে পারবে নাকি? 2 মেয়েকে তালাক দিয়ে দেওয়া হলো, আবার চরমভাবে অপমান করে চেহারার মধ্যে থুতু মারা হলো। আল্লাহ নবীজি সাথে সাথে আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। ও আল্লাহ, তোমার এই দুশমন আমার 2 কন্যাকে তালাক দিয়েছে। আল্লাহ মাবুদকে আমি সহ্য করতে পারছি না, আমাকে অপমান করেছে, আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে। আল্লাহ আমি তার বিরুদ্ধে তোমার কাছে বদদোয়া করলাম, তোমার এই জমিনের মধ্যে যত বাঘ আছে, আল্লাহ তোমার এই জমিনের মধ্যে যত কুকুর আছে, সব কুকুরদের মধ্যে একটা কুকুর তার উপরে লেলিয়ে দাও। নাউজুবিল্লাহ বলে। কালবুন মানে কুকুর, কালবুন মানে কি? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, তোমার কুকুরদের মধ্যে একটা কুকুর তার বিরুদ্ধে লেলিয়ে দাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি দোয়াটা করতে দেরি, আল্লাহর কাছে পৌঁছাইতে দেরি হয় নাকি? দেরি হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আবু লাহাব যখন তার এই 2 ছেলেকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলো ব্যবসা করার জন্য, যখন সিরিয়ার এক জায়গায় গেল, যাওয়ার পর সেখানে রাত হয়ে গেল। রাত হওয়ার পর সেখানে ব্যবসায়ীদের দল সেখানে তাঁবু গাঁটলো, রাতের বেলা ঘুমাবে এখানে। আবু লাহাবের হঠাৎ করে মনে পড়েছে, মুহাম্মদ তো আমার ছেলেদের বিরুদ্ধে বদদোয়া করেছে। আল্লাহর নবীকে নবী হিসাবে তারা বিশ্বাস করতো না, আল্লাহর রাসূলকে তারা রাসূল হিসাবে মানতে চাই, বিশ্বাস করতো ঠিকই, কিন্তু মানতো তিনি যে আল্লাহর রাসূল, তিনি বদদোয়া করলে আল্লাহর দরবারের সাথে সাথে মঞ্জুর হয়ে যায়, এটা তারা বিশ্বাস করতো, কিন্তু শুধু চেয়ারের কারণে তারা এটা মানতো না। হুজুর যে ঠিক এটা তারা জানতো, হুজুরের কথা, হুজুরের দাওয়া ঠিক, এটা তারা বিশ্বাস করতো, কিন্তু তারা কেন মানতো না? আরে তারা বলতো যে এই আরব ভূখণ্ডের মধ্যে এত ধনী ধনী ব্যক্তি থাকতে একটা এতিম ছেলেকে আল্লাহ আমাদের নবী বানাইলো, আমরা বুঝি এত বড় বড় নেতারা বুঝি এতিম ছেলেরে নেতা মানুষ, এটা কথা হইল। মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রাসূল যেটা বাজারেও যায়, যেটা খাওয়াও খায়, যেটা বিয়ে শাদী করে না, আমরা এটার রাসূল মানি না। জোরে কর নাউজুবিল্লাহ। একটা এতিম ছেলে, বাবা নাই, মা নাই, জায়গা নাই, জমি নাই,
এরকম একটা গরিব মানুষের আল্লাহ আমাদের নেতা বানা দিল, ইমাম বানা দিল। আমরা সমাজে এত বড় বড় মাতাব্বররা থাকতে আমরা কখনো তার মানতে পারি না। আমার ভাইয়েরা, আবুল আহাব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল আর সব লোকদেরকে বলল, খবরদার তোমরা আমার ছেলে উতবাকে উতাইবাকে দেখাশোনা করে রাখবে, কারণ মুহাম্মদ যে বদদোয়া করেছে আমার মনে হয় এই বদদোয়াটা দিয়ে কোনো মুহূর্তে লেগে যেতে পারে। তোমরা চতুর্পাশে সবাই শুইবা, রাতের বেলা তোমাদের সবার মাঝখানে তোমাদের যত মাল সামানা আছে সেগুলোকে তোমরা বড় বড় উপরের মধ্যে উঠাইবা, আর একেবারে এগুলোকে উপরে উঠাইয়া এটার মাঝখানে আমার ছেলেকে রাখবা, যাতে করে আমার ছেলের দেখা। ঘটনা কি বুঝছেন আপনারা? তোমাদের যত মাল সামানা আছে এগুলোকে তোমরা স্তূপ করে একেবারে উঠাইতে উঠাইতে অনেক উপরে উঠাইবা, আর এটার মাঝখানে আমার ছেলের রাখবা। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। এরকম একটা কথা নোয়াখালীতে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি ইচ্ছা করে কখনো কোনো উম্মতের বিরুদ্ধে বদদোয়া করতেন না, সুবহানাল্লাহ বলেন। কিন্তু একবার যদি কারো বিরুদ্ধে বদদোয়া করতেন তার কোনো বাঁচার উপায় ছিল না। রাতের বেলা ব্যবসায়ী দল সবাই গভীর গভীর ঘুমে নিমগ্ন, ঘুমে চোখের মধ্যে ঘুম দেওয়ার মালিককে। ওরা যতই জাগ্রত থাকার চেষ্টা করতেছে কিন্তু পারে না, ঘুম চলে আসলো। হঠাৎ করে জঙ্গলের একটা জঙ্গলি বাঘ কারো কোনো ক্ষতি করলো না, কারো সামান্য পর্যন্ত একটু আঁচড় দিল না, শুধুমাত্র সবার মাথার কাছে গিয়ে, নাকের কাছে গিয়ে বাঘ তাদের নিঃশ্বাস ঘ্রাণ শুকতেছে। শুকতে শুকতে দেখা গেল ওই যে মাঝখানে যেই কাপড়ের তাদের যেই বস্তাবাস্তি যেটা আছে এটার কাছে যাওয়ার পর দেখলেন ঘ্রাণ পাওয়া যায়, আবুল আহাবের ছেলে উতাইবার ঘ্রাণ পাওয়া যায়, উতবার ঘ্রাণ পাওয়া যায়। আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লো বাঘ। এক লাফে একেবারে ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ওই এলাকা থেকে তাকে বিচ্ছিন্ন করে জাহান্নামে নিয়ে গেছে। তার লাশের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহু আকবার বলে। তাহলে রাসূলের সাথে আল্লাহ আমাদেরকে এমন একজন রাসূল দিয়েছেন যে রাসূলের সাথে বেয়াদবি করা শুধু বেয়াদবি না, আপনি আপনার উস্তাদের সাথে বেয়াদবি করবেন এটা শুধু বেয়াদবি, আপনি আপনার নেতার সাথে বেয়াদবি করবেন এটা শুধু বেয়াদবি, আপনি আপনার ইমামের সাথে বেয়াদবি করবেন এটা শুধু বেয়াদবি। কিন্তু কেউ যদি আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করে এটা বেয়াদবি থাকে না, এটা কুফরি হয়ে যায়। ঠিক কিনা বলেন? এমন একজন রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যিনি দোয়া করতে দেরি আল্লাহর কাছে পৌঁছাইতে দেরি। বদরের যুদ্ধ ইসলামের প্রথম হক এবং বাতিলের যুদ্ধ, আলো এবং অন্ধকারের যুদ্ধ, সত্য মিথ্যা পার্থক্যের যুদ্ধ। এই যুদ্ধ শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দূরে পাহাড়ের টিলার মধ্যে উঠে যুদ্ধে ময়দানের অবস্থা পর্যবেক্ষণ করতেছেন আর লক্ষ্য করতেছেন 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত কাফেরের মোকাবেলায় আমার এই দুর্বল নিরস্ত্র এই 313 জন ক্ষুদ্র সাহাবীদের জামাত একেবারে নগণ্য দেখা যায়, একেবারে তুচ্ছ দেখা যায়। রাসূল কাঁদতে লাগলেন আল্লাহর কাছে, নবীজি কাঁদতে লাগলেন আর আল্লাহর কাছে হাত উত্তোলন, এমন ভাবে হাত উত্তোলন করলেন রাসূলের গায়ের মধ্যে যে রেশমি চাদর ছিল, ইয়ামানের সে চাদরখানা ছিল, হাত এত উপর উত্তোলন করলেন নবীজির দেহ মোবারক থেকে চাদর মাটিতে পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত পেরেশান হবেন না, এত ভেঙে পড়বেন না, এত হতাশ হবেন না, এত কান্না করবেন না। অবশ্যই আপনার রব আল্লাহ আপনার সাথে যা ওয়াদা করেছেন সেটা পূরণ করবে। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন তুহলিকা হাযিহিল ইসাবাতা ফিল আরদি বাদাল ইয়াউম। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজ যদি আমার এই সাহাবীদের জামাতটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই জমিনের বুকে তোমার ইসলাম তো থাকবে না, কিয়ামত পর্যন্ত তোমার জমিনে তোমার ইবাদত করার জন্য তোমার নাম উচ্চারণ করার মতো আর কেউ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনশুদুকা ওয়া ওয়াদাকা ওয়া ওয়াফিয়াকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা নাসরুক
ও আল্লাহ, তুমি আমার সাথে যে ওয়াদা করেছো, আমার সাথে যে কমিটমেন্ট দিয়েছো, রব্বুল আলামিন তুমি তোমার ওয়াদা পূরণ করে দাও। তুমি আমার সাথে যে ওয়াদা করেছো সেই ওয়াদার ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ শুনছেন নাকি শুনেন নাই? নবীজি দোয়াটা করতে দেরি হলো, আল্লাহর কাছে পৌঁছাইতে দেরি হলো না। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন নয় দুইজন নয়, সাথে সাথে ধারাবাহিকভাবে 1000 ফেরেশতা নাজিল করে সাহায্য করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত হাজার? দোয়া করেছেন কে? আল্লাহ রসুল। 1000 কাফেরের মোকাবেলায় আল্লাহ রসুলকে সাহায্য করলেন কে? তাহলে এই কোরআনের ভিতরে যত আয়াত আছে, যত সূরা আছে, পুরো 30 পারা কোরআনটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে কাফেরদের মোকাবেলায় প্রতিবাদ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। কাফেররা যা বলতো এটার প্রতিবাদ কে করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেন। আল্লাহ তার রাসূলকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। শুধু তার দোয়ার কথা বলতেছি আপনাদেরকে। তিনি দোয়া করতে দেরি হতো, কিন্তু আল্লাহর কাছে পৌঁছাইতে দেরি হতো না। তার সাথে, তার ব্যাপারে তার সাথে কেউ যেন উচ্চ কণ্ঠে উঁচু গলায় যেন কথা না বলে, এটাও আল্লাহ সহ্য করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,